হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি উপপাদ্য নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের উপপাদ্যটি পড়ে শোনাচ্ছি। এর সাধারণ নির্বাচন: এবি ব্যাসের ওপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি জ্যা এসি ও বিডি, দুইটা জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। তো আমাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এই সাধারণ নির্বাচন অনুযায়ী তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু অর্ধবৃত্তর কথা বলছে, সো আমার সম্পূর্ণ বৃত্ত আঁকার দরকার নাই। আর এইখানে দেখো এবি একটা ব্যাসের কথা বলছে, তো আমি তোমাদেরকে প্রথমে ব্যাসটাই এঁকে দেখাচ্ছি। এই যে দেখো, এবি একটা ব্যাস আঁকলাম, এ বি। এখন অর্ধবৃত্তের কথা যেহেতু বলছে, সো অর্ধবৃত্তটাও আমি এঁকে দেখাইলাম। এই যে দেখো, একটা অর্ধবৃত্ত আঁকলাম, বাকি এইটুকু আঁকার আমার দরকার নাই। এখন দেখো, দুইটা জ্যার কথা বলছে। একটা জ্যা হইল এসি জ্যা, এই যে দেখো এসি জ্যা, আর একটা জ্যা হইল বিডি জ্যা। তো এই দুইটা জ্যা আমি আঁকলাম, একটা হইল এসি জ্যা, একটা হইল বিডি জ্যা। তো এই দুইটা জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তো পি বিন্দুতে ছেদ করেছে, তো এখন আমাকে এই যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো বন্ধুরা, এটা আমি প্রমাণ করে দেখাবো। তো দেখানোর আগে আমি একটু অঙ্কন এঁকে নিই। তো অঙ্কনটা দেখো, এখানে কিছুই অঙ্কনটা সিম্পল, জাস্ট সি থেকে বি যোগ করে দেব, তাইলেই দেখবা আমার প্রমাণটা খুব ইজিলি হয়ে যাবে। সি থেকে বি যোগ করি। তো দেখো বন্ধুরা, আমি এই সি থেকে বি যোগ করে দিছি। বন্ধুরা, আমি অঙ্কনটা লিখলাম না, জাস্ট মুখে বলে দিলাম। এখন দেখো, আমি তোমাদেরকে প্রমাণটা করে দেখাচ্ছি। প্রমাণ করার আগে তোমাদেরকে একটা বেসিক অনুসিদ্ধান্তর কথা বলি, যে যখন বৃত্তের ভিতরে দুইটা জ্যা পরস্পরকে ছেদ করে, এই যে দেখো পি বিন্দুতে ছেদ করছে, তার মানে এই যে দেখো, এই পুরা জ্যাটা কি দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হলো এপি আর একটা হলো পিসি। তো এপি আর কত পিসি। তো এপিটাকে তুমি যদি দৈর্ঘ্য মনে করো, আর পিসিটাকে তুমি যদি প্রস্থ মনে করো, আর মাঝখানে যদি একটা গুণ চিহ্ন দাও, তাহলে এটা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটুকু কার সমান হয় জানো? এই যে দেখো, এই যে এসি জ্যাটা যেমন দুইটা অংশে বিভক্ত হয়েছে, বিডি জ্যাটাও কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়েছে। তো বিডি জ্যাটাও দুইটা অংশে, এই অংশটা কত পিবি, বা তুমি বিপি লিখতে পারো। আর এই অংশটা কত বলো তো পিডি। তো এইটাকে আমি দৈর্ঘ্য মনে করলাম, এটাকে আমি প্রস্থ মনে করলাম। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে এটাও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তার মানে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি হবে? সমান হবে। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, যেটা আমি তোমাদেরকে আমার নিজের ভাষায় বলে দিলাম, আমি এত ডিটেলস লিখলাম না। তো বন্ধুরা, আরেকবার বলতেছি, একটু ভালো করে শুনে নাও। এই যে দেখো, সম্পূর্ণ এসি জ্যাটা, এইটুকু হলো এপি আর এইটুকু হলো পিসি। তো এটাকে দৈর্ঘ্য মনে করলাম এপিকে, আর পিসিকে প্রস্থ মনে করলাম। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কি হয়? এটা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে দেখো বিপি, আর এটা কত পিডি। এটাকে, এই বিপিকে আমি দৈর্ঘ্য মনে করলাম, আর পিডিকে আমি কি প্রস্থ মনে করলাম। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এই জিনিসটা আমাদের প্রমাণের সুবিধার্থে খুব 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 বেশি কাজে লাগবে। তো আমি এটা প্রমাণ করে নিলাম। বন্ধুরা, এইটা তো প্রমাণ করলাম, তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, যে এটা তো একটা ব্যাস। তোমরা কি জানো যে ব্যাস থেকে দুইটা রেখা যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করে, সেটা কি হয়? 90 ডিগ্রি হয়। তার মানে এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ। আবারও বলতেছি, এটা একটা ব্যাস। ব্যাস থেকে দুইটা রেখা এই যে সি বিন্দুতে মিলতেছে, এর ফলে কি একটা কোণ উৎপন্ন করছে। এ সি বি কোণটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা সবাই জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তো বন্ধুরা, এটা যদি হয় 90 ডিগ্রি, তো আমি ইজিলি বলতে পারি যে এই যে দেখো, এই যে আমি একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই যে দেখো ভিতরের এই ত্রিভুজটা কি বলতো? একটা সমকোণী ত্রিভুজ। কারণ আমরা সবাই জানি যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা হয় সমকোণী ত্রিভুজ। তো বন্ধুরা, আমি আমার প্রমাণের সুবিধার্থে এখানে একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ
পিবিসি ত্রিভুজ পিবিসি সমকোণী। তো সমকোণী হইলে তোমরা সবাই জানো যে 90 ডিগ্রি এর অপোজিট কোণটা কি হয় বলো তো? অতিভুজ হয়। তো এখানে পিবিটা কি? অতিভুজ। তো পিবি বা বিপি লিখতে পারো। বিপিটা হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান এই দেখো ভূমি কত বলো তো? পিসি। তো ভূমি পিসি স্কয়ার, লম্ব কত বলো তো? লম্ব হইল এই যে দেখো বিসি, তো লম্ব হইল বিসি স্কয়ার। তো বন্ধুরা এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম, যেটা এই যে দেখো এইটুকু আমাদের প্রয়োগ করে রেখে দিলাম, এটাও আমি রেখে দিলাম। এটা আমার প্রমাণের সুবিধার্থে খুব 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 বেশি কাজে লাগবে। তো বন্ধুরা আমি আমার প্রমাণের মূল পর্যায়ে চলে যাই। মূল পর্যায়ে তোমরা প্রমাণের দিকে তাকায় দেখো এবি স্কয়ার আছে, তো আমাকে এবি স্কয়ার আনতে হবে। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, সম্পূর্ণ এসিবি ত্রিভুজটা দেখো, সম্পূর্ণ এসিবি আমি তোমাদের একটু এঁকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ এ সি বি, তো এটা সি, এটা এ, এটা বি। তো এই যে দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি না? এই কোণটা কি বলো তো? 90 ডিগ্রি। এই যে দেখো সম্পূর্ণ এসিবি ত্রিভুজটা আমি এঁকে দেখাইলাম। তো এসিবি ত্রিভুজটা যদি আমি এঁকে দেখাই তো এটা কত হয়? 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রির অপোজিট বাহু কে হয় বলো তো? এটা হয় অতিভুজ, আর এটা ভূমি, এটা লম্ব। তো আমি তাই করব। এটা যেহেতু এবিসি ত্রিভুজ এবিসি সমকোণী, তো সমকোণী হইলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। অতিভুজ স্কয়ার 90 ডিগ্রির অপোজিট বাহুটাই কিন্তু অতিভুজ, তো অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বিসি। তো বন্ধুরা এখন তোমরা একটু লক্ষ্য করো, এই যে দেখো বা এবি স্কয়ার বলো তো, এখানে এই যে মূল চিত্রটার দিকে তাকায় দেখো, এখানে এই যে দেখো এসি, তো এসি মানে কি? এপি যোগ পিসি। আবার বলতেছি এই যে এসি মানে কি বলো তো? সম্পূর্ণ এসি মানে কি? এপি যোগ পিসি। তো আমি লিখতে পারি এপি যোগ পিসি, আর এই সম্পূর্ণ এসির উপরে কি একটা হোল স্কয়ার ছিল, আর প্লাস এই যে দেখো বিসি স্কয়ার। তো বন্ধুরা এইটুকু লেখার পর আমি দেখো কি করি, এই যে দেখো এবি স্কয়ার, এইখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি। এই যে এপি হইল কত? এ, আর এই যে পিসি হইল কত? বি। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি। তো আমি সূত্রটা ফেলি, এ স্কয়ার দ্যাট মিন্স এপি স্কয়ার প্লাস 2ab, 2a হইল এপি, বি হইল পিসি, প্লাস প্লাস কত হবে বলো তো? বি স্কয়ার মানে পিসি স্কয়ার। তারপরে এইটুকু সূত্রে ফেলার পরে কত আছে বলো তো? প্লাস বিসি স্কয়ার। ওকে, এখন দেখো বা এখানে এবি স্কয়ার, এখানে এপি স্কয়ার আছে, আমি লিখলাম বলো তো 2ap পিসি। এটাকে কি আমি ভেঙে এভাবে লিখতে পারি? এপি ইন্টু পিসি যোগ এপি ইন্টু পিসি, মানে একটা এপি ইন্টু পিসি, একটা এপি ইন্টু পিসি। তো একটার একটা মিলায় দুইটা হয়, তো দুইটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি। আর এইখানে প্লাস, এই যে এই প্লাসটা দিলাম, এইটুকুর মান কত দেখো তো বন্ধুরা? 1 নং সমীকরণে তাকায় দেখো, এই যে দেখো পিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, পিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এইটুকুর মান কত? বিপি স্কয়ার। আমি সেটাই লিখে দিলাম। তো বন্ধুরা এখন আর একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু প্রমাণটা অলমোস্ট এখনই হয়ে যাবে। দেখো এইখান থেকে এপি স্কয়ার আছে, আমি লিখলাম। এখানে এপি ইন্টু পিসি আছে, আমি তাও লিখলাম। বলো তো এই যে এইদিকে তাকায় দেখো তো, এপি আর পিসি এর মান কত? এই যে দেখো যেটা আমি বলছিলাম আমার কাজে লাগবে, এপি আর পিসি এর মান কত? বিপি ইন্টু পিডি, বিপি ইন্টু পিডি। তো আমি এই যে এতটুকুর জায়গায় এপি আর পিসি এর জায়গায় কি লিখতে পারি? বিপি ইন্টু পিডি, যেহেতু এটার মান এটা। তো আমি লিখলাম বিপি ইন্টু কত? পিডি, আর প্লাস এই যে প্লাস প্লাস, এই যে দেখো আমি বিপি স্কয়ার লিখলাম। তো লেখার পর এখন দেখো বন্ধুরা আমাদের প্রমাণ হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরো, এইটুকু থেকে কি কমন নেওয়া যায় বলো তো? এইটুকু থেকে এপি কমন নেওয়া যায়। তো আমি এপি কমন নিচ্ছি। দেখো এপি কমন নিলে এইটুকু থেকে এপি কমন নিলে কত থাকে?
এপি প্লাস পিসি। বলো তো বন্ধুরা এইটুকু থেকে কি কমন নেওয়া যায়? এইটুকু থেকে বিপি কমন নেওয়া যায়। এই যে দেখো বিপি বিপি, তো আমি বিপি কমন নিব। বিপি কমন নিলে কত হয়? পিডি যোগ বিপি। তো কমন নেওয়ার পর দেখো এইখানে এবি স্কয়ার, এখানে এপি, এখানে দেখো বলো তো চিত্রতে দেখো তো এপি আর পিসি যোগ করলে কত হয়? এই যে দেখো এপি আর পিসি যোগ করলে কি সম্পূর্ণ এসি হয়। তো আমি এপি আর পিসি যোগ করলে হয় সম্পূর্ণ এসি, এপি আর পিসি যোগ করলে সম্পূর্ণ হয় এসি। তো আমি এসি লিখে দিলাম, তো এইটুকুর বদলে এসি লিখলাম আর এপি। আর এই যে এখন লিখবো প্লাস প্লাস, বলো তো বিপি আছে, আমি বিপি লিখলাম। বলো তো এই যে পিডি আর বিপি যোগ করলে কত হয়? এই যে দেখো পিডি হইল এই যে এতটুকু আর বিপি হইল এতটুকু, তো এইটা যোগ এটা করলে কত হয়? সম্পূর্ণ বিডি। তো সম্পূর্ণ বিডি লিখলাম। তো দেখো বন্ধুরা আমার কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে, এই যে দেখো এবি স্কয়ার, এই যে এপি ইন্টু এসি, এই যে এপি ইন্টু এসি প্লাস প্লাস, এই যে দেখো বিডি ইন্টু বিপি, এই দেখো বিডি ইন্টু বিপি। তো আমি তোমাদেরকে একটু সুন্দর করে প্রমাণটা এখান থেকে এখানে লিখে দেখাচ্ছি। সুতরাং এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি, গুণ অবস্থায় আছে, আমি ইচ্ছা করলে আগে পরে লিখতে পারি এসি ইন্টু এপি প্লাস, এই যে দেখো এখানে কি বিপি ইন্টু পিডি আছে, আমি চাইলে বিডিটাকে আগে লিখলাম আর বিডিটাকে আগে লিখলাম আর বিপিটাকে আমি একটু পরে লিখলাম, গুণ অবস্থায় থাকলে এটা লেখা যায়। তো আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেল। আমি লিখতেছি প্রুভড বা প্রমাণিত লিখতে পারো। তো বন্ধুরা আমার মনে হয় তোমরা এই উপপাদ্যটি খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।